মায়া রাগ করে ওই পাথরটিকে মাটিতে আছাড় মারে, যার কারণে পাথরটি ভেঙে আলাদা হয়ে যায় ও তার সাথে সাথে একটি মহিলার বন্দি করা আত্মা মুক্ত হয়ে যায়। একটি এরকম আত্মা যেটাকে অনেক বছর আগে এই পাথরের ভিতরে বন্দি করে রেখেছিল এবং সে রাতে যখন মায়া ওয়াশরুমে মুখ ধুচ্ছিল তখনই হঠাৎ করে সেই মহিলাটির আত্মা মায়ার রূপ ধরে তারই সামনে চলে আসে, যেটা দেখে মায়া অনেক ভয় পেয়ে যায়। এরপর আত্মাটি মায়াকে বলে, আমার খুনিগুলোকে মারার জন্য তোমার শরীরটা আমার প্রয়োজন, কিন্তু সে আত্মাটিকে তার শরীর দিতে মানা করে দেয়। যেটা শুনে আত্মাটি তার সব ঘটনা খুলে বলে কিভাবে কিছু লোকজন মিলে তাকে অন্যায়ভাবে মেরে ফেলেছিল, যার পর কবিরাজ ডেকে আমার আত্মাটিকে ওই পাথরের ভিতরে বন্দি করে দেয়। মহিলাটি সত্যটা জানার পর মায়া তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এর ভিতরেই মায়াকে মারার জন্য সেখানে কিছু গুন্ডা চলে আসে। তাদের দেখে মায়া ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু গুন্ডাগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর তখনই আত্মাটি মায়াকে বাঁচানোর জন্য তার শরীরের ভিতরে প্রবেশ করে এক এক করে সব গুন্ডাগুলোকে মেরে দেয়।